বেসরকারি দুগ্ধ উৎপাদনকারী সংস্থার বিষাক্ত রাসায়নিকে নষ্ট হয়ে যাচ্ছে 3 ফসলি জমি। হাঁটু জলে ডুবে রয়েছে বিঘার পর বিঘা ফসল। চরম ক্ষতির মুখে কৃষকরা। ঘটনা উত্তর 24 পরগনার মধ্যম গ্রামের ইছাপুর নীলগঞ্জের। দাদন নিয়ে চাষ করছিলেন এলাকার প্রায় 200 জন কৃষক। ফসল নষ্টে বিপুল ঋণের বোঝা এখন তাদের মাথায়। ওই সংস্থার চারপাশে গড়ে উঠেছে ঘনবসতি। সমস্যা রয়েছে নিকাশির, ফলে মাঠ থেকে নামছে না জল। এমনটাই জানালেন ইছাপুর নীলগঞ্জ গ্রাম পঞ্চায়েত প্রধান নরেন্দ্রনাথ দত্ত। ঘটনায় শাসক দলের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা। প্রশাসনের সঙ্গে বেসরকারি সংস্থার আঁতাত রয়েছে বলেই অভিযোগ বিজেপি নেতা রাজু দাসের। ওটা ম্যাটোডিয়ারি জল ছেড়ে আমাদের চাষের প্রচুর ক্ষতি করে দিয়েছে। মানে আমাদের যে মেন পটল চাষ আমরা এই করেই খাই, আমরা চাষ ছাড়া আমাদের অন্য কিছু নেই। আর সেখানে আমাদের বর্ষার এখনও প্রচুর সময় আছে, আরও 2-3 মাস আমরা ফল তুলতে পারতাম, মানে পটল তুলতে পারতাম। সেই জায়গাটা নষ্ট করে দিয়েছে ম্যাটোডিয়ারি জল ছেড়ে। এখন আমরা কি করব? ম্যাটোডিয়ারি কোম্পানির কাছে গেলাম, কোম্পানি বলছে আমরা জলটা কোনো রকমভাবে আটকাতে পারি, কিন্তু আমরা ক্ষতিপূরণ দেবো না। কিন্তু আমরা ক্ষতি না পূরণ দিলে আমরা কী করবো? আমরা খাবো কী করে? আমাদের বউ বাচ্চা আছে, তো আমরা কি করবো? কোনো একটা কাজ নেই, কিচ্ছু নেই। কতজন চাষি রয়েছেন আপনারা? আমি চাষ করছি না হলেও 15-20 বছর। চাষি কতজন রয়েছে? চাষি প্রায় 100-150 জন চাষি আছে। প্রতি বছরই সমস্যা নাই? প্রতি বছর না, এবছরটা বেশি সমস্যা হয়েছে। অন্য বছর হচ্ছে তাহলে বৃষ্টির জল না, বৃষ্টির জল নাই। বৃষ্টির জল পাস করার আমাদের জায়গা আছে, সেই জায়গায় যতটা বৃষ্টি হয় সেই জায়গায় জলটা চলে যায়। এখন কি চাষ হচ্ছিল মাঠে? এখন মাঠে পটল, পাট, ভেন্ডি, সব জিনিসই ক্ষতি হয়েছে। পুরো একদম এই যে ক্ষেত, ওই যে সব বুড়ে গেছে। সবে নতুন লাগিয়েছিলাম, সবে ফলটা হবে, পুরো বুড়ে গেছে। এত টেনশন করেছে, বউ হসপিটালে ভর্তি, ছোট বাচ্চা বাড়িতে। লোন নিয়ে চাষ করেছে, শোধাবো কি করে? ম্যাটোডিয়ারি জল এসে যে এই পটলগুলো যে নষ্ট হয়েছে, 2 থেকে 250 বিঘে জমি পটল নষ্ট হয়েছে। এটা একদিনেকার, এবছরেকার না প্রবলেম না, দীর্ঘদিনের প্রবলেম। পঞ্চায়েতে এর আগে অনেকবার জানানো হয়েছে, এর আগের বছরও জানানো হয়েছে। ওই খালি বলে দেখছি করে কাটিয়ে দেয়। এবারে অ্যাডভান্স জলটা ছেড়ে এমাট ওমাট মিলিয়ে 2 থেকে 250 বিঘে জমি পটল নষ্ট হয়েছে। তা ম্যাটোডিয়ারি পঞ্চায়েতে জানানো হয়েছে, পঞ্চায়েত বলছে ম্যাটোডিয়ারিতে যেতে। ম্যাটোডিয়ারিতে গিয়ে বলছে যে আমরা ক্ষতিপূরণ দিতে পারবো না। আমরা এই যে প্রবলেমটা হয়েছে, প্রবলেমটা আমরা নলেজে করছি, দেখছি। তা প্রবলেম দেখে কী হবে? তাই এই যে চাষিরা এত লোন নিয়ে এত টাকা খরচা করে যে চাষ করেছে, এর দায় কে নেবে? আমরা ম্যাটোডিয়ারি কর্তৃপক্ষের কাছে বারবার যাচ্ছি যে আপনার জলটা আটকান, কৃষকের খুব প্রচুর পরিমাণে ক্ষতি হচ্ছে। ওনার ম্যানেজমেন্টের কর্তৃপক্ষ বললো যে আমরা এর জন্য কী করবো। আমি আপনার ফ্যাক্টরি থেকে জল যাচ্ছে, বলছে না। আমি বলছি না, তাহলে এই ফুটেজগুলো দেখেন, আপনার জল যাচ্ছে কিনা দেখেন। তা বললো আমরা এই বিষয়ে, আমি তাহলে কী করতে হবে? বলে আমি আমাদের ক্ষতিপূরণ দেন, আমার যারা কৃষক ক্ষতি হয়েছে, বলছে ক্ষতিপূরণ দিতে পারবো না, আমরা এটা চেষ্টা করে দেখবো আটকানো যায়। এই যে জমিতে জল প্রবেশ করছে, মূলত কতটা জায়গাতে এই জল প্রবেশ করছে? 2টো মাঠ ধরেন, 1.5 থেকে 200 বিঘে জমি আছে। কতজন চাষি রয়েছেন? চাষি আপনার নেই করে 100 জন মতন চাষি আছে। সবারই একই সমস্যা? সব একই সমস্যা। বারবার করে অভিযোগ করে না, এবং পঞ্চায়েতেও চিঠি করেছি, পঞ্চায়েত থেকেও কোনো সুরাহা পাইনি। আমাদের কাছে চাষিরা আসার পরে আমরা যারা পঞ্চায়েত পরিচালনা করি তারা সকলকে নিয়ে, আমরা চাষিদের সাথে নিয়ে আমরা কোম্পানিতে গেছিলাম। সেখানে কোম্পানি কর্তৃপক্ষের সাথে আমাদের আলোচনা যেটা হয়েছে যে আপাতত ওরা যে আমাদের মেন রোড থেকে যেটা কোম্পানি যেতে যে দুপাশে ড্রেনটা আছে, সেই ড্রেনটা পুরোপুরি জাম আছে, সেটা পার্শ্ববর্তী মানুষের জন্যই জামটা হয়েছে, সেটা আগে ক্লিয়ার করবে। এবং যে জায়গাটা দিয়ে জলটা চাষের ক্ষেত্রে জমিতে গেছে, সেই জায়গাটা ওরা আপাতত বন্ধ করে দেবে। এই পর্যন্ত আলোচনা করেছে, তারপরে পরবর্তীতে যেটা আলোচনা হবে সেটা করবে। এবং আমরা চাষিদেরকেও বলেছি, তোমরা যেমন পঞ্চায়েতকে দরখাস্ত দিয়েছো, তোমরা ম্যাটোডিয়ারিকেও একটা দরখাস্ত দাও, তারপরে বসে একটা আলোচনা করা যাবে। এই মোতাবেক আলোচনা হয়েছে। তারা বলছে বারংবার তারা অভিযোগ করেছে বিভিন্ন জায়গায়, কিন্তু সুরাহা মিলছে না। এটা তো আজকে 3-4 দিনের ঘটনা। বারংবার কোথায় করেছে সে তারাই একমাত্র জানে, আমাদের পক্ষে জানা সম্ভব না। তারা বারংবার কোথায় অভিযোগ করেছে, 3-4 দিনের মাত্র ঘটনা। হ্যাঁ, ওদের যে জলটা বন্ধ হলো বা হবে সেটা আলাদা প্রসঙ্গ, কিন্তু ওদের যেটা বক্তব্য যে এতদিনে যে ক্ষতিটা হয়ে গেল, এইটার কি?
সেটা আলোচনা ছাড়া তো আমার পক্ষে বলা সম্ভব না। ঘটনা শুধুমাত্র এখানে নয়, আপনারা সবাই জানেন যে সারা রাজ্য জুড়ে একটা নৈরাজ্য তৈরি হয়েছে এবং তার কোনো ব্যতিক্রম নেই এই নীলগঞ্জ পঞ্চায়েতে। একাধিক জায়গায় এরকম শাসক দলের সুপারিশে, শাসক দলের সহযোগিতায় একাধিক কোম্পানি এরমভাবে অবৈধ কার্যকলাপ চালাচ্ছে এবং তাতে সবথেকে বেশি সমস্যায় পড়ছে সাধারণ আমজনতা। আপনারা দেখতে পাচ্ছেন কৃষকরা এসেছে, কৃষকরা একাধিকবার এই বিষয় নিয়ে মুখ খুলেছে, একাধিকবার তারা গিয়েছে পঞ্চায়েতে ডেপুটেশন দিয়েছে, কিন্তু তাতে কোনো মুনাফা হয়নি। আর এই মুনাফা না হওয়ার একমাত্র কারণ যে প্রত্যেকটা অর্গানাইজেশন কর্তৃপক্ষের সাথে বর্তমান শাসক নেতৃত্বের একদম ওতপ্রোত যোগাযোগ আছে এবং সেই যোগাযোগ অর্থের যোগাযোগ, এর জন্যই আজকে এই ঘটনা ঘটছে।